বাংলা ধারাবাহিকের দর্শকদের মনে প্রশ্ন, কেন কুসুমের অন্যতম সাপোর্ট সিস্টেম দীপালির আর দেখা মিলছে না গল্পে? সেই নিয়ে বিস্ফোরক দাবি সেই চরিত্রে অভিনয় করা শিল্পী জুঁই সরকারের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ছোট পর্দার পরিচিত মুখ জুঁই সরকার স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর জি বাংলার জনপ্রিয় মেগা কুসুমে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্রে নাম লিখিয়েছিলেন। তবে পর্দায় আচমকাই নিখোঁজ তার চরিত্রটি। ধারাবাহিক শুরু হওয়ার সময় অঞ্জনা বসু অভিনীত ইন্দ্রাণী চরিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ ও পারিবারিক একজন বিশ্বস্ত কর্মচারীর ভূমিকায় দেখা গিয়েছিল জুঁইকে, কিন্তু হঠাৎ করেই গল্পে তাঁর দেখা মেলা বন্ধ হয়ে যায়। অভিনেত্রীর দাবি, তাঁকে আনুষ্ঠানিকভাবে কাজ থেকে বাদ পড়ার কোনো কারণ জানানো হয়নি। কোনো যোগাযোগ বা খবরের তোয়াক্কা না করেই সোজা ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর চরিত্রটিকে। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পরও এই ধরনের অপেশাদার আচরণের মুখোমুখি হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে শুভ বিবাহ ধারাবাহিকেও ইতিবাচক ও নেতিবাচক নানা চরিত্রে নিজেকে ভেঙেছিলেন তিনি। তবে এভাবে হঠাৎ করে কোনো নির্দিষ্ট উত্তর ছাড়া চরিত্র বাতিল করে দেওয়া তাকে মানসিকভাবে আঘাত করেছে বলে মত জুঁইয়ের। তিনি ফেসবুকের ওয়ালে সিরিয়ালের বা নির্মাতাদের নাম না নিয়ে লেখেন, কোনো চরিত্র ছাড়ার আগে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এনওসি দিয়ে জানাতে হয়, কিন্তু একটা চরিত্র চলাকালীন হঠাৎ সেই চরিত্রকে আর শুটে না ডাকলে বা সেই চরিত্রটাকে ভ্যানিশ করে দিলে আগাম জানানো বা এনওসি নেওয়াটা বাধ্যতামূলক নয় কেন? নেটিজেন ও অনুরাগী মহল জুঁইয়ের এমন প্রতিবাদের পর তার অনুরাগীরাও চ্যানেল ও প্রযোজনা সংস্থার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ছোট পর্দার ক্ষেত্রে তারকাদের এভাবে হঠাৎ না জানিয়ে উধাও করে দেওয়া বা বদলে ফেলা নতুন কিছু নয়। তবে একজন অভিজ্ঞ শিল্পীর সাথে এমন আচরণে আবার চর্চায় এলো টেলিপাড়ার পেশাদারিত্বের অভাব। তবে ইন্ডাস্ট্রির সহকর্মীরা জুঁইকে মনে করিয়েছেন এটা টলিপাড়ায় অতি সাধারণ ঘটনা। বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক মানসী সিনহা লেখেন, কি যে বলছিস, এসব আবার হয় নাকি, ধুর। অভিনেতা জ্যাক ভট্টাচার্য লেখেন, কোথাকার কথা বলছেন আপনি? বুঝিয়ে দিলেন এটাই এখানকার স্বাভাবিক ঘটনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।